রেজিস্ট্রেশন করতে গেলে খরচা পড়বে 15-20 হাজার টাকা। আজকে এই হঠাৎ করে 15-20 হাজার টাকা আমরা কোথায় পাবো? এতদিন থেকে আমরা দরখাস্ত দিয়েছি, তারা লাইসেন্স নাম্বার প্লেট দিয়ে দিচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখলাম শোরুমের সঙ্গে কন্ট্যাক্ট করছে, শোরুম নাকি দেবে টোটোর নাম্বার প্লেট। আমরা কোন দেশে বাস করছি ভাবতে পারছি না। আর নাম্বার দেওয়ার কথা আরটিওর, আর নাম্বার দেওয়ার অধিকার এদের নাই। তবু যদি দেয় তা আরটিও দিতে পারে, কিন্তু শোরুমের মালিক নাম্বার দেয় কী করি? আমরা কোন দেশে বাস করছি আমরা বুঝতে পারছি না। 6 দফা দাবিতে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ই রিক্সা চালকরা। কয়েকদিন আগেই রাস্তায় চলাচল করা টোটো গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে তাদের প্রতিবাদে তার বিরুদ্ধে 6 দফা দাবির ভিত্তিতে কোচবিহার শহর সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ই রিক্সা চালকরা। সোমবার দুপুরে একটি মিছিল বের করে তারা, অর্থাৎ ই রিক্সা চালকরা, এবং সেই মিছিল কোচবিহারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার শহরের সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি তাদের ই রিক্সা রেজিস্ট্রেশন করা না হোক। এই দাবিগুলো পূরণ না হলে পরবর্তী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা দীর্ঘদিন মহকুমা শাসক, আরটিও, ডিএম সাহেব, বিডিও সাহেব, পৌরসভা, অঞ্চল বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের লাইসেন্স নাম্বার প্লেটের জন্য দরখাস্ত দিয়েছি। কিন্তু ওরা আজ দেয় কাল দেয় বলে দীর্ঘদিন থেকে লাইসেন্স নাম্বার প্লেট দিচ্ছে না। এবং এর আগে আপনারা জানেন, গাড়ি ভাঙলো, হাই রোডে গাড়ি উঠতে দেবে না, এইরকম এক এক সময় এক একটা গুজব আসে। সরকারিভাবে যে কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই যতদিন টোটো বাড়েছে এখন অবধি সরকার পৌঁছাতে পারলো না। ইদানিং শুনতে পারলাম ডিএম সাহেব ঘোষণা করছে যে 23 তারিখের মধ্যেই টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করতে গেলে খরচা পড়বে 15-20 হাজার টাকা। আজকে এই হঠাৎ করে 15-20 হাজার টাকা আমরা কোথায় পাবো? এতদিন থেকে আমরা দরখাস্ত দিয়েছি, তারা লাইসেন্স নাম্বার প্লেট দিয়ে দিচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখলাম শোরুমের সঙ্গে কন্ট্যাক্ট করছে, শোরুম নাকি দেবে টোটোর নাম্বার প্লেট। আমরা কোন দেশে বাস করছি ভাবতে পারছি না। আর নাম্বার দেওয়ার কথা আরটিওর, আর নাম্বার দেওয়ার অধিকার এদের নাই। তবু যদি দেয় তা আরটিও দিতে পারে, কিন্তু শোরুমের মালিক নাম্বার দেয় কী করি? আমরা কোন দেশে বাস করছি আমরা বুঝতে পারছি না। ডিএম সাহেব ঘোষণা করছে 23 ডিসেম্বর যদি স্টেশন নাম্বার না করে, তা 24 ডিসেম্বর থেকে সমস্ত টোটো নিষিদ্ধ করবে। আমরা দেখছি আজকে হাজার হাজার যুবক ছেলে, শিক্ষিত যুবকরা, তারা কাজ না পায়া আজকে টোটো কিনে টোটো চালাচ্ছে। আজকে তাদের চাকরি দিতে পারছে না, তাদের পেটের ভাত মারার জন্য আজকে টোটো যদি বন্ধ করে তাহলে সারা রাজ্যে হাহাকার উঠে যাবে। আমরা সারা রাজ্য মিলে আমরা গণনা দেখেছি, প্রায় 16 লক্ষ টোটো, কুচবিহারে প্রায় 75,000 টোটো কুচবিহার ডিস্ট্রিক্টে তাদের কাজ দিতে পারছে না। অন্তত তাদের কাজ বন্ধ করার জন্য ডিএম সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করছি। আপনারা কোথাও আবেদন করেছিলেন এই বিষয় নিয়ে? আমরা বহুবার করেছি, ডিএম সাহেবকে করেছি, এইচডি সাহেবকে করেছি, বিডিও সাহেবকে করেছি, আরটিও করেছি, পৌরসভাকে করেছি। ওরা এক একজন এক কথা বলছে। পৌরসভা বলছে আরটিও দিতে পারবে না, আমরা দেব। আরটিও বলছে কোনোটা চলবে না, আমরা দেব। ডিএম সাহেব বলছে শোরুম দিবে। আমরা কোন দেশে বাস করছি কিছু পাচ্ছি না। এখন ইদানিং যেটা দেখা যাচ্ছে, টোটো চালকদের মারধর করা হচ্ছে, পুলিশরা টোটো চালকদের মারছে, সিভিকরা টোটো চালকদের মারছে, সারাদিন টোটো আটকে রাখছে, কোর্টে টোটোলাকে তুলছে। এইরকম 300, 400, 500 করে টাকা নিচ্ছে টোটো চালকদের কাছ থেকে, তাদের কোনো কাগজ দিচ্ছে না। এই অন্যায় আমরা মানতে পারছি না। তার জন্য আমরা আজকে এইচডি সাহেবের কাছে ডেপুটেশন দেবো। এই ডেপুটেশনে যদি আমাদের দাবি না মানে, দাবি রয়েছে আপনাদের? আমাদের 6 দফা দাবি রয়েছে। 6 দফার মধ্যে লাইসেন্স নাম্বার প্লেট, টোটো চালকদের পুলিশি সুরক্ষা এবং ইলেকট্রিক বিল কমাতে হবে এবং টোটো চালকদের সরকারি লাইসেন্স নাম্বার প্লেট যেমন দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমাদের আপনাদের দাবি যদি না পূরণ হয় তাহলে আপনারা আমাদের যদি দাবি পূরণ না হয় ভবিষ্যৎ না আমরা একেবারে যা বলবো সত্যি একেবারে কথাই বলবো। আজকে যদি আমরা দেখবো এই ডিসেম্বর মাস অবধি যদি দাবি আমাদের পূরণ না হয়, তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে গোটা ডিস্ট্রিক্টে লাগাতার টোটো ধর্মঘট চলবে। আপনার
নামটা বলবেন, আপনার নামটা বলবেন। আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল।